আপনারা জানেন যে 16 সালে আমার উপর প্রেস ক্লাবে হামলা হয়েছে। যে হামলাটা হচ্ছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম বাদদের টাকার বিনিময়ে ভর্তির যে নিউজটা করেছিলাম আমার নিজের ডেলি কাগজে, এখানকার নওগাঁ থেকে প্রকাশিত হতো। তখন প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের একবার পুরা বাহিনী এসে আমার উপর হামলা করে সেই সময় হামলা করে। সেই সময় কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। ভাই এখানে কোথায় গেল আমি জানি না। দুলু ভাইয়ের উপর যখন ঘটনা হয় সেই ঘটনায় কিন্তু আমরা বদল গাছে গিয়েছিলাম, দুলু ভাইয়ের প্রতিবাদ সভা করেছিলাম, নওগাঁতেও করেছিলাম। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সেই সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দও গেছিলাম, দুই পক্ষে গেছিলাম। উত্তর ভাইয়ের বিষয়টাও শুনলেন যে আবার করছিলাম। তো মফস্বল সাংবাদিক ফোরাম তখন কেমন শুরু হয়েছে, ওই রকমভাবে হয়তো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, কিন্তু মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যে কার্যক্রমগুলো সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যে কোনোভাবে। সেটা একটা পোস্ট দিয়ে হলেও চেষ্টা করে, একটা পোস্ট দিয়ে হলেও তারা চেষ্টা করেছে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য মফস্বল সাংবাদিক ফোরামকে আমি কিন্তু এই জন্যই সহযোগিতা করি। মফস্বল সাংবাদিক ফোরাম কিন্তু ওই দাওয়াত খাওয়া প্রতিষ্ঠান নয়। এটা ভালো করে ক্লিয়ার হবে যে মফস্বল সাংবাদিক ফোরাম গঠিত হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য, সাংবাদিকদের নির্যাতন বা সাংবাদিকদের যে কোনো বিপদ আপদে সাংবাদিকদের পাশে দাঁড়ানো। কিন্তু এই ফোরামটা অনেক সময় অনেকভাবে ব্যবহার হয়ে গেছে। কখনো দাওয়াত খাওয়ার প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা করছে, কখনো দেখা যাচ্ছে যেটা ডিসি অফিসের লিস্ট যে আমি সুযোগ সুযোগ আমি নওগাঁতে যেটা চেষ্টা করেছি, মফস্বল সাংবাদিক ফোরাম স্বতন্ত্র জায়গায় থাকবে এবং মফস্বল সাংবাদিক ফোরামের অনেক সদস্যকে আমি আমার ইউনিয়নের সদস্য বলেছি সুযোগ সুবিধার জায়গা থেকে বঞ্চিত জানানো হয়, যারা অন্য কোনো প্রতিষ্ঠান নাই। তাহলে তাহলে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমি আমার প্রতিষ্ঠানে নিয়েও দিচ্ছি, কিন্তু মফস্বল সাংবাদিক ফোরামটাকে আমি চাইছি যে স্বতন্ত্র জায়গায় থাকে, এরা কোনো দাওয়াত খাওয়ার সংগঠন না। যাই হোক, সেটা করার চেষ্টা করা আছে, সেই জায়গাতেই আছে এখন আমি যতটুকু জানি। এইটা নিয়ে আবার কোনো কোনো উপজেলা এটা হয়েছে যে আবার অন্যভাবে কিছু হয়েছে। এটা আমি আবার আমার মহাদেবের কথায় বলি যে এই সংগঠনের নামে টাকা বরাদ্দ হলে আবার অন্য সংগঠনের নামে সেটা চলে গেছে, সেটা ব্যবহার হচ্ছে, এরকম কথা হয়েছে। যাই হোক, আমি মোট কথায় বলতে চাই যে সাংবাদিকের শত্রু অন্য কেউ হবে, সাংবাদিকের শত্রু সাংবাদিক নাই। ভাই বললো যে গ্রুপিং, আপনারা জানেন যে গ্রুপিং এর কারণেই সাংবাদিকদের সমস্যা। এক সাংবাদিক মার খেলে আরেক সাংবাদিক খুশি হয়, এটা হাস্যকর বিষয়। এটা কখনো আমি তো সাংবাদিকদের এই আদরের দেবেন, আমরা বিরল প্রজাতির মানুষ। আমরা এই প্রজাতিটা কোন প্রজাতির আমি এখনো গবেষণা করতে